সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, কোনোভাবে ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে না ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এবার কেয়ারে পৌঁছেছেন জোবাইদা রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 54 বছর ভারতীয় দালালদের ষড়যন্ত্রে দেশ শোষিত হয়েছে বলেছেন সাদিক কায়েম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের বিষয়ে দ্রুত সমাধান হয়নি। ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। শুক্রবার সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটি টেকনিক্যাল সমস্যা রয়েছে। আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মির কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়, তাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয় না। তবে আমাদের স্বার্থ জড়িত থাকা বিষয়টি দেখা হচ্ছে। সবকিছু প্রকাশ করা যায় না, তবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, কম ঘটে, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চীনের অর্থায়নে ঢাকায় 1000 শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটিকে নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা করা হয়েছে এমনভাবে যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটান সহ অন্যান্য দেশের মানুষও এখানে চিকিৎসা নিতে পারে। রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা বাণিজ্য কম, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে সংগঠনটির নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা সীমান্তে মানুষ মরে, ইন্টারিম কি করে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও ইত্যাদি স্লোগান দেন। সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ 2 জন বাংলাদেশিকে ধরে রাতভর নির্যাতনের পর হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর ও লজ্জাজনক। শুধু এই ঘটনা নয়, 29 নভেম্বর চুয়াডাঙ্গায় শহীদুল এবং 4 ডিসেম্বর পাটগ্রামের সবুজ, গত এক সপ্তাহেই 4 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তবুও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ দেখা যায়নি। তিনি বলেন, 2009 সাল থেকে দেড় যুগে সীমান্তে 600-র বেশি বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বিচারহীনতার কারণে নির্যাতন ও মরদেহ ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটেছে। তারপরেও কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখনও সীমান্তের জনগণ নিরাপত্তা চরমভাবে প্রশ্নবিদ্ধ। নাজমুল আরও বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ব্যাখ্যা চাইতে হবে। তা না হলে ছাত্র সমাজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত 54 বছর ধরে দেশের ভেতরে অবস্থান নেওয়া ভারতীয় দালালরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জে ছাত্র শহর ট্রাফিক পয়েন্টে এলাকায় আয়োজিত ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেছেন, বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশে ভারতীয় সাপ্লাই কলোনি হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারত বাংলাদেশের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে গোলামির শৃঙ্খলে বেঁধে রেখেছিল। শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট হতে ভারতেই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না। সমাবেশে অংশ নিয়ে তিনি সুনামগঞ্জ 5 আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানির পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তব্যের শুরুতেই তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। এদিকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার দুপুর 12টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে এদিন সকাল 11:15টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-302 বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন তিনি। এদিকে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে।